আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? এখন যে ময়ূর ডিজাইনের শাড়ি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ আমার নিজ হাতে তৈরি করা। আমি কর্মী দিয়েও কাজ করাই। এটা দিয়েছে আমার এক পুরনো কাস্টমার। অলওয়েজ কিপ দ্য ইডিয়টস অফ। মূর্খর সঙ্গ পরিহার করুন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্যাটার্ন করে নিয়েছি। প্যাটার্ন করলে পরবর্তীতে একই রকম কাজ আবার দেওয়া যায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হোয়াইট পেস্টের সাথে আমি অল্প পরিমাণ নীল কালার দিয়েছি। প্রথমে আমি পালক পেইন্ট করব। সবগুলো পালক পেইন্ট করে নিব। যখন যে কালার দেব তখন সবগুলো পালকে একই রকম কাজ করব। সাইড দিয়ে আকাশি কালার, তারপর মাঝখানে গাঢ় নীল, আর সাইড দিয়ে সবুজ কালার দিলাম। তারপর আস্তে আস্তে অন্যান্য ড্রয়িং করব, পেইন্ট করব। প্রিয় দর্শক, আমরা ঘরে বসেই কিন্তু বিভিন্ন রকম কাজ করতে পারি। কাজের ফাঁকে ফাঁকেই অল্প পরিমাণ কাজ করলেও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর একই সাথে কিন্তু আমি আবার ছোট ছোট নীল ফুল দিয়েও কাজ করছি। তাহলে আমার আর বাড়তিভাবে রং গোলানোর প্রয়োজন হবে না। গাঢ় কমলা দিয়ে দিলাম ফিনিশিংয়ে। তারপর আবার ম্যাজেন্ডা কালার দিয়ে হাইলাইট করব, শেড শ্যাডো আসবে। এরপর কিন্তু কালো কালার দিয়ে আবারও হাইলাইট করব। এসব কিছুই কিন্তু হাইলাইট পেইন্ট করা হয়ে গেছে। এগুলো অতিরিক্ত। সোনালি কালার অতিরিক্ত। যদি সাদা অপশন দিয়ে করা হয় সেটাও অতিরিক্ত। না দিলেও হবে, দিলে বেশি ভালো লাগবে। সবগুলো পালকই কিন্তু আমি একসাথে করে নিচ্ছি। করতে বেশ সময় লাগে। তারপর আকাশি কালার ফুল দিয়ে দিলাম। এরপর আরও অন্যান্য ফুল করব। শাড়িতে যদি শেড শ্যাডো থাকে, ওয়াশ পেইন্ট করা হয়, তাহলে দেখতে ভালো লাগবে। প্রথমে আমি মেডিসিন মিশ্রিত পানি দিয়ে দিয়েছি, স্প্রে করে নিয়েছি। যাদের স্প্রে নেই তারা ব্রাশ দিয়েও করতে পারেন। তারপর এক এক রকম কালার দিয়েছি, যে যে কালার গোলানো আছে। দিলে একটা শেড শ্যাডো ভাব থাকবে, কাজ একটা ভরা ভরা ভাব লাগবে দেখতে। সবগুলো ফুল আর্ট করার পর ডালপালা দিয়ে দিব। সবুজ পাতা, সোনালি পাতা, তারপর ফুলের মাঝখানে ডট দিয়ে দিব। আপনারা চাইলে অন্যভাবেও কাজ করতে পারেন। অল গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই সোনা হয় না। আমি সবগুলোই লাইট কালার দিয়ে ফুল দিয়েছি। যেহেতু ময়ূরের পালক হাইলাইট করেছি বেশি, তাই ফুলগুলো তেমন হাইলাইট করলাম না। বেশি কাজ থাকলে শাড়ি জাবরা জাবরা একটা ভাব চলে আসবে, দেখতে ভালো লাগবে না। শাড়ি করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মিনিটে। প্যাটার্ন দিয়ে আমি ময়ূর ড্রয়িং করে রেখেছিলাম। এখন পেইন্ট করছি। একটু হোয়াইট পেস্ট দিয়েছিলাম মাঝে মাঝে। দেখতে পাচ্ছেন যেসব জায়গায় সাদা সেখানে হোয়াইট পেস্ট দেওয়া আছে। তারপর আস্তে আস্তে ময়ূরের শেপ উঠাইছি, পালক দিয়ে দিচ্ছি। সমস্ত কাজ দেখানো সম্ভব না যদি এডিট না করা হয়, দ্রুত না করা হয়। অনেক সময় লাগবে, প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে সমস্ত ভিডিও ভালো করে দেখাতে গেলে। এত সম্ভব না। শাড়িতে আছে যেরকম পার, সে পারের সাথে মিল করেই কিন্তু আমি কাজ করছি। ময়ূর বেশ বড়। নিয়ম অনুযায়ী পালক বা পুচ্ছ আরও বড় করতে হবে। আরও বেশি বড় করলে শাড়ি পরলে ময়ূরটা দেখাই যাবে না।
তাই পুচ্ছ একটু ছোটই করে দিলাম। যখন যে মৌসুম আসে এক এক সময় এক এক রকম কাজ চলে। এখন হ্যান্ড পেইন্টের প্রচুর চাহিদা, আমার চাহিদা আছে, অন্যান্যরা যে যে ওরকমভাবে কাজ করছে, কেউ সুই সুতার সেলাই করছে বা এক একজন এক এক রকম। তো আমি হ্যান্ড পেইন্ট, ব্রাশ পেইন্ট, ব্লক, বাটিক, টাইডাই সবগুলো কাজই করি। যখন যে সময় পাই তখন সেটা করা হয়। আর খুব শীঘ্রই, আগেও বলেছি এখনও বলছি, আমি ক্যালিওগ্রাফি নিয়ে হাজির হব। সময়ের অভাবে আমি দেখাতে পারছি না। ময়ূরের আমি গাছের উপর ময়ূর বসে আছে দিয়ে দিলাম, ময়ূরের পালক দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আপনারাও কাজ শুরু করতে পারেন, আস্তে আস্তে শুরু করবেন। দেখা যাচ্ছে আমার চেয়ে আপনাদের কাজ আরও বেশি ভালো হবে। ময়ূরের মাথার উপর ছোট ছোট পুচ্ছ দিয়ে দিলাম। এভাবে কেউ দেয় না, তো আমি দিয়েছি। আমার যেরকম মন চেয়েছে আমি সেরকমই করেছি। পালকের মধ্যেও আমি কালো সোনালি দিয়ে হাইলাইট করে দিলাম। চোখ আট করা, একটু হাত কাঁপে, তারপরেও কাজ করতে করতে হাত ইজি হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তানজিলা, কাজ করছি টাঙ্গাইল থেকে। আমার শাড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও বলে দিচ্ছে, এই শাড়ি চলে যাবে দেশের বাহিরে। এরকম যেন আবারও আমি অনেক অর্ডার পাই। আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।